অসমের রাজনীতি যেন হঠাৎ করেই এক অদৃশ্য দাবার ছকে ঢুকে পড়েছে, যেখানে গুটি চলছে কিন্তু চালটা কে দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না সহজে। একের পর এক রাজনৈতিক পদক্ষেপ, দলবদল, অভ্যন্তরীণ অসন্তোষ, সব মিলিয়ে প্রশ্নটা এখন আর শুধু কে জিতবে আর কে হারবে সেটা নয়, বরং কে কার খেলা ভেঙে দেবে সেটা হচ্ছে মূল প্রশ্ন। যে বিজেপি এতদিন ধরে অসমে নিজের সংগঠন, কৌশল আর নেতৃত্বের জোরে শক্ত করে আসছিল জমি, সেই দলই আজ ভিতর থেকেই চাপে পড়েছে। আর এই চাপ কি শুধুই স্বাভাবিক রাজনৈতিক ওঠানামা, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো পরিকল্পনা? এই প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। অসমে বিজেপির জন্য একের পর এক বড় ধাক্কা লেগেই রয়েছে। কয়েকদিন আগেই বিজেপির কিছু হেভিওয়েট বিধায়ক দল ছেড়েছেন, সরাসরি এবং পরোক্ষভাবে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করেছেন। আর এবার ঘটল এমন ঘটনা যেখানে হেমন্ত সরকারে থাকা মন্ত্রীও বিজেপিকে বিদায় জানাচ্ছেন। বন্ধুরা, যদি খেয়াল করে দেখা যায়, অসমের রাজনীতিতে নিজেকে বড় খেলোয়াড় ভাবা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ গৌরব গগৈ এমন এক চাল চাললেন যা সত্যিই বড়সড় রাজনৈতিক খেলা হয়ে দাঁড়িয়েছে। এমন খেলা যেখানে নিজে থেকে চেষ্টা করেও হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। তাকে ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সাফল্য মেলেনি। বন্ধুরা, অসমে বিজেপি বহু বছর ধরে ক্ষমতায় রয়েছে, কিন্তু ক্ষমতায় থেকেও তারা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল তা পূরণ করতে পারেনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যেভাবে কাজ করা উচিত ছিল সেভাবে তিনি কাজ করেননি। বিজেপির বিধায়ক এবং মন্ত্রীদের মধ্যেও এখন এই উপলব্ধি তৈরি হয়েছে যে এই মুহূর্তে জনগণের চোখে বিজেপির ভাবমূর্তি কেমন এবং তাদের বিরুদ্ধে কতটা ক্ষোভ তৈরি হয়েছে। আর এই কারণেই এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উন্নয়নের নামে ভোট চাইছেন না। তারা অসমের মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছেন না যে তাদের শাসনকালে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে, বরং ভোট চাইছেন বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের ভয়ের প্রসঙ্গ তুলে। কিন্তু মনে হচ্ছে এই ধরনের রাজনীতির প্রভাব সাধারণ মানুষের উপর তেমনভাবে পড়ছে না যেভাবে পড়ার কথা ছিল। এই পরিস্থিতির ফলেই অসম সরকারের একমাত্র মহিলা মন্ত্রী নিজের পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। বন্ধুরা, হিমন্ত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গরলসা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি এবার কংগ্রেসের টিকিটে নিজের বর্তমান আসন হাফলং থেকে নির্বাচনে লড়বেন। কংগ্রেসের বক্তব্য অনুযায়ী এই আসনে আগে দলের রাজ্য সম্পাদক নির্মল লানথাসাকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু জনস্বার্থে তিনি নিজের টিকিট নন্দিতা গরলসার জন্য ছেড়ে দেন। গরলসা গত 5 বছর ধরে ডিমা হাসাও জেলার মানুষের কণ্ঠস্বর হয়ে থেকেছেন এবং নিজের নীতিতে অটল থেকেছেন। তিনি অসম সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ছিলেন এবং বর্তমান বিধানসভায় হাফলং আসনের প্রতিনিধিত্ব করছিলেন। এবার বিজেপি তার পরিবর্তিতে নতুন মুখ রূপালী লাংথাসাকে টিকিট দেয়, যার পরেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। কংগ্রেসের অভিযোগ, নিজের নীতিতে অটল থাকার জন্য নন্দিতাকে বিজেপিতে মূল্য চুকাতে হয়েছে। তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, বিজেপি আদিবাসীদের জমি বড় বড় কর্পোরেট সংস্থা হাতে তুলে দিতে আগ্রহী। উল্লেখযোগ্য বিষয় হলো, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে হাফলং গিয়ে নন্দিতার বাড়িতে তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু সেই বৈঠক কোনো ফলপ্রসূ হয়নি এবং কয়েক ঘন্টার মধ্যেই তিনি কংগ্রেসে যোগ দেন। বন্ধুরা, কংগ্রেস এখন বিজেপির সেই সব নেতাদের নিজেদের দলে জায়গা করে দিচ্ছে যাদের মাটির সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে। এমন অনেক বিজেপি বিদ্রোহী রয়েছেন যারা কংগ্রেসে যোগ না দিলেও চান কংগ্রেস জিতুক। 126টি বিধানসভা আসন বিশিষ্ট অসমে কংগ্রেস 120টি আসনে নির্বাচনে লড়ছে। বাকি 26টি আসন তারা জোটসঙ্গীদের জন্য ছেড়ে দিয়েছে। গৌরব গগৈ জানিয়েছেন, কংগ্রেস 5টি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও জাতীয় দলের সঙ্গে জোট বেঁধে এই নির্বাচনে লড়ছে। এই জোটে রয়েছে অসম জাতীয় পরিষদ, রাইজোর দল, সিপিআইএম, সিপিআইএমএল এবং অল পার্টি হিল লিডার্স কনফারেন্স। গগৈয়ের মতে এই মহাজোটের মাধ্যমে বিজেপি বিরোধী ভোটের বিভাজন রক্ষা সম্ভব হবে এবং এর ফলে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে সরানোর পথ প্রশস্ত হবে। কংগ্রেস তাদের জোটসঙ্গী রাইজোর দলের জন্য 11টি আসন ছেড়ে দিয়েছে, যা মাটির স্তরে সংগঠনকে শক্তিশালী করার একটি কৌশল। এবারের নির্বাচনে কংগ্রেস শুধু পুরনো পদ্ধতিতেই হাঁটছে না, বরং গৌরব গগৈ নতুন চিন্তা ও নতুন মুখ নিয়ে ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক ময়দানে কংগ্রেস সরাসরি এবং তীব্র আক্রমণ শানিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। গৌরব গগৈ অভিযোগ করেছেন, বিজেপি তাদের সাফল্যের ভিত্তিতে নয়, বরং ভয় দেখানো, হুমকি এবং গুজবের রাজনীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাইছে। তিনি আরও দাবি করেছেন, কংগ্রেস থেকে বহু নেতা বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপি শক্তিশালী হয়নি, বরং দুর্বল হয়েছে, কারণ সেখানে এখন পুরনো কংগ্রেসি মুখই বেশি দেখা যাচ্ছে। কংগ্রেস তাদের কৌশলের অংশ হিসেবে কিছু কঠোর সিদ্ধান্তও নিয়েছে, যার মধ্যে কিছু বর্তমান বিধায়কের টিকিট কেটে দেওয়া হয়েছে। যদিও গৌরব গগৈ জানিয়েছেন, এই সিদ্ধান্ত দলের বৃহত্তর স্বার্থে এবং সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আপাতত সবার নজর রয়েছে 2026 সালের 9 এপ্রিল, যেদিন এক দফায় পুরো রাজ্যে ভোট গ্রহণ হবে। প্রার্থীদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 23 মার্চ।
2016 সাল থেকে এই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে ক্ষমতার বাইরে থাকা কংগ্রেস এবার পূর্ণ শক্তি দিয়ে প্রত্যাবর্তনের চেষ্টা করছে। বর্তমানে বিধানসভায় বিজেপির কাছে 64 জন বিধায়ক রয়েছে, যেখানে কংগ্রেসের সংখ্যা মাত্র 26। 4 মে ফলাফল প্রকাশের পরেই স্পষ্ট হবে গৌরব গগৈয়ের এই জোট মডেল অসমের মানুষের মনে জায়গা করে নিতে পারছে কিনা, নাকি বিজেপি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরবে। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি, কমেন্টে অবশ্যই জানান।